আল্লাহ এতগুলা দাঁতের মাঝখানে একটা জিহ্বা দিলা কেন? রব বলে যে তুমি সারাদিন কথা বলো, দাঁতের সাথে তোমার জিহ্বার আঘাত লাগে না, কিন্তু যখনই লাগে তখনই তোমার খবর হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, সারা শরীর ব্যথা হয়ে যায় একটু দাঁতের আঘাত পেলে। হে আমার বান্দারা, আমি এমনভাবে তোমাদেরকে 32টা দাঁত 30টা দাঁতের মাঝখানে একটা নরম জিহ্বা দিয়েছি। কেন জানো? এতগুলা দাঁত থেকে যেভাবে তোমরা জিহ্বাকে সেভ করে রাখি চলার চেষ্টা করো, জবানটাকেও সেভাবে ব্যবহার করো যেন তোমার জিহ্বার কারণে অন্যের মনে আঘাত না লাগে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য বলে যে নবী রহমতুল্লিল আলামিন কুফা হাজা কুফা হাজা, হে আমার উম্মতেরা, জবানকে কন্ট্রোল করার চেষ্টা করো। আপনি খেয়াল করে দেখবেন স্বামী স্ত্রী দ্বন্দ্বের ভিতরে জবানের কারণেই হয়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব জবানের কারণে হয়, বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হয় এই 1-2টা অসাবধানতার কথা বের হওয়ার কারণে, মুখের কারণে হয়। কথা বলেন ঠিক কিনা? সাজানো গোছানো সংসার ভেঙে যায় মুখ অনিয়ন্ত্রিত থাকার কারণে। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় তখন সংসারও ভেঙে যায়। মুখ যখন আনকন্ট্রোল হয়ে যায় ভালোবাসার বন্ধনও থাকে না, সেটা বিষাক্ত সম্পর্কে রূপান্তর হয়ে যায়। কথা বলেন।